তারাম হাজিরিন, আজ আমার দেশের মধ্যে কিছু বাউল এবং ফাউল নামে কিছু ফাউল ঢুকেছে, যারা মুহতারাম হাজিরিন কোরআন এবং নবী নিয়ে তো কটূক্তি করে। এবার এরা কোরআন এবং নবী দিন ধুয়ে এবার এরা আল্লাহর সাথে সরাসরি বেয়াদবি করতেছে, আল্লাহর সাথে কটূক্তি করতেছে। এই সমস্ত বাউল ফাউলদেরকে বাংলার জমিন থেকে বিতাড়িত করতে হবে। কথা ঠিক কি ঠিক না? স্পষ্ট ঘোষণা বলেন মুহতারাম হাজিরিন। কাফের মুশরিক বেদুইনেরা মুসলমানের নিরাপত্তা দেখেছে, মুসলমানের সহিংসতা দেখেছে। মুহতারাম হাজিরিন, এই স্পষ্ট ঘোষণা, মুসলমান ইহুদিদের 36 কোটি দেবতার সবচেয়ে বড় দেবতা হচ্ছে গরু। সেই গরু খেয়ে মুসলমানের বাচ্চারা হজম করে, তাহলে সেই মুসলমানের শক্তি কম না বেশি? মুহতারাম হাজিরিন, মুসলমানদের উদারতা দেখেছে, মুসলমানদের সহিংসতা দেখেছে, মুসলমানদের নিরাপত্তা দেখেছে। মুসলমান যদি বিপ্লবের ডাক দেয়, তাহলে ইতর গর্তভাবে পালানোর জন্য এখনো কাফের মুশরিক বেদুইনের বাচ্চা পৃথিবীর জমিনে 1 ইঞ্চি জায়গা পাবে না পালানোর জন্য। কথা ঠিক কি ঠিক না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো আর ভাই সংসদে জালো, নারায়ে তাকবীর। মুহতারাম হাজিরিন, স্পষ্ট ঘোষণা, নবীর দুশমনের কোনো রাজনৈতিক পরিচয় নেই, নবীর দুশমনের কোনো গোত্রীয় পরিচয় নেই। নবীর দুশমনের একটাই পরিচয়, ও মানবতার দুশমন, বিশ্ব সভ্যতার দুশমন। সে আমাদের আল্লাহর নবীর দুশমন, সে আমাদের জানের দুশমন। কথা ঠিক কি ঠিক না? স্পষ্ট ঘোষণা। আবার এই বাউলদের বিরুদ্ধে ওলামা ইকরাম কথা বলেছেন। আবার এই ওলামা ইকরামদেরকে এক দল থেকে বলা হচ্ছে ওলামা ইকরাম নাকি ধর্ম অন্ধ। আর যারা কোরআন সুন্নাহর কথা শোনাচ্ছে, যারা দিনের কথা শোনাচ্ছে, তারা ধর্ম অন্ধ হতে পারে না। যারা বলে ধর্ম অন্ধ, তারাই প্রকৃত ধর্ম অন্ধ। কথা ঠিক কি ঠিক না? যারা বলেন স্পষ্ট ঘোষণা, রহমতের নবী, মায়ার নবীকে ভালোবাসতে হবে প্রাণের থেকে বেশি। কারণ রহমতের নবীকে প্রাণের থেকে যদি বেশি ভালোবাসি, এটা হাদিসের মধ্যেই আছে। আনাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। মুহতারাম হাজিরিন, বেবি বাচ্চা, বাল বাচ্চা, সব কিছু থেকে যতক্ষণ পর্যন্ত না মায়ার নবীকে, রহমতের নবীকে ভালোবাসতে পারবা, ততক্ষণ পর্যন্ত তুমি প্রকৃত মুসলমান হতে পারবা না। কথা ঠিক কি ঠিক না? প্রাণের দিক বেশি যার দাম, রহমাতাল লিল আলামিন। জানো কি তোমরা তাহার নাম, রহমাতাল লিল আলামিন। প্রাণের দিক বেশি যার দাম, রহমাতাল লিল আলামিন। জানো কি তোমরা তাহার নাম, রহমাতাল লিল আলামিন। অসহায়ের বুকে যে জন গোপনে করেন সওয়াল, দরুদ পড়ে সুবহে ঈশান, রহমাতাল লিল আলামিন। জানো কি তোমরা তাহার নাম, রহমাতাল লিল আলামিন। গরিবের আহার দিতেন, নিজেও হয় রোজাদার। মমিন জুফেদা নকশে কাফে পায়ে নবী হো, মমিন জুফেদা নকশে কাফে পায়ে নবী হো। ও সির কদম আজফিয়া লমকা খাজিনা, ও জির কদম আজফিয়া লমকা খাজিনা। गर सुन्नत नबवी के करे पैरवी उम्मत, तूफान से निकल जाएगा फिर इसका सफीना, तूफान से निकल जाएगा फिर इसका सफीना। पर दिल में तरफ हो मेरे आका का जियारत, एक आनमिया ए नबी दिखला दे मदीना, एक आनमिया ए नबी दिखला दे मदीना। রুদ্রবানা পশ্চিম পাড়া মার্কাজুস সুন্নাহ হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে 26তম ওয়াজ মাহফিল। মুফতি এই মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি হযরতে উলামা ইকরাম। আমার সামনে উপস্থিত
আল্লাহ তাআলার আশিকিন, জাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান ইকরাম ও পদ্মার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় মা ও বোনেরা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফিতনা ফাসাদের জামানায় লাখো কোটি মানুষের ভিড়ে আমাকে আপনাকে ভালোবেসে মহব্বত করে কোরআন সুন্নাহর আলোচনা, জান্নাতের বাগান, গুনামাফের বাগান, ওলামা ইকরামের বাগান এখানে এসে বসা এবং কিছু কথা শোনার তৌফিক দান করেছেন। এজন্য বনিবের দরবারে কালিমাতুর শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আরও শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন না চাইতেই কাফের, মুশরিক, বেদইনের ঘরে পয়দা না করে মুসলমানের ঘরে পয়দা করে বিশ্ব মানবতার মুক্তিদূত নবী গুনা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন নগণ্য উম্মত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য জোরে সোরে, সমস্বরে, উচ্চ কণ্ঠে মুসলমানের ইমানের আওয়াজকে উচ্চ করে আবার বলে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম সৈয়দুল মুরসালিন নবী গুনা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। প্রিয় মোহব্বতের ভাইরা আমার, শুরুতেই আমি আপনাদেরকে সালাম দিয়েছিলাম, কিন্তু সালামের উত্তর দিতে অনেকেই কার্পণ্যতা করেছেন। সালামের উত্তর দিলে 3টা লাভ। কয়টা লাভ ভাইজান? একটু কথা বলবেন ইনশাল্লাহ। অনেক লোক এখানে যারা আছে আলহামদুলিল্লাহ, অনেক লোক, আরও লোক ইনশাল্লাহ আসবে, কথায় ঢুকতে হবে ইনশাল্লাহ। সালাম দিলে 3টা লাভ। প্রথমত লাভ হচ্ছে একটু মনোযোগ সহকারে, মুরব্বী বাবাজিরা যারা আছি আমরা অনেক লোক আলহামদুলিল্লাহ, আমরা মনোযোগ সহকারে শুনবো। প্রথমত লাভ, সালামের প্রচার প্রসার যদি থাকে ঘরের মধ্যে, তাহলে ওই ঘরের অশান্তি দূর হয়ে যায়, 1 নম্বর লাভ। 2 নম্বর লাভ হচ্ছে ওই ঘরের মধ্যে নেককার সন্তান পয়দা হয়। প্রিয় ভাইরা আমার, নেককার সন্তানের জমিনের মধ্যে খুবই অভাব। আজকে সন্তান আছে অনেক, কিন্তু সন্তান নেককার হয় না। এই নেককার সন্তানের জন্য কত মানুষ কান্নাকাটি করে। আজকে সন্তান হয় কিন্তু কুলঙ্গার হয়। সন্তানের হাতে বাবা, আজকে বাংলাদেশের মধ্যে হাজার হাজার নজির আছে, সন্তানের হাতে বাবা আজকে হত্যা হচ্ছে। এরকম নেককার সন্তান হয় না। ইব্রাহিম আলাইহিস সালাম দীর্ঘ অনেক বছর কান্নাকাটির পর ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আপনি আমাকে একটা নেককার সন্তান দান করেন। আল্লাহ তাআলা তাকে বৃদ্ধ বয়সে একটা নেককার সন্তান দান করলেন। এরকম নেককার সন্তানের অনেক দাম। প্রত্যেক নবীরই 2-1 নবী ছাড়া একাধিক বউ ছিল, বিবি ছিল। তাই এই যে আমরা প্রত্যেকটা নবীরই ছেলে সন্তান ছিল কি ছিল না? এরকম একজন নবী আছে ইয়াকুব নবী। এই ইয়াকুব নবীর 2 বিবি থেকে, 1 বিবি থেকে 10টা সন্তান হলো ছেলে সন্তান, আর এক বিবি থেকে 2টা সন্তান হলো, 10টা সন্তান হয়েছে বৎকার, 2টা সন্তান হয়েছে হজরতে ইউসুফ আলাইহিস সালাম আর হজরতে বেনিয়ামিন। এই 2টা সন্তান হয়েছে নেককার, কারণ তাদের মাও ছিল নেককার। এজন্য ভাইরা, নেককার সন্তান জমিনের মধ্যে অনেক দরকার। এজন্য আমরা 2য় নম্বর হচ্ছে সালামের প্রচার প্রসার হলে নেককার সন্তান হবে। 3য় নম্বর যেটা লাভ ছাড়া ভাইজান পাগলেও কাজ করে না, 3য় নম্বর যে ফায়দা সেটা হচ্ছে সালাম দিলে আমার আপনার পারিবারিক সব ঝামেলা সব কিছু মুক্ত হয়ে যাবে। এজন্য আমরা সালামের প্রচার প্রসার বেশি করব। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেও অনেকে কার্পণ্যতা করেছেন যে নবী রহমতের নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন, নবীর নাম আপনি জপবেন, আপনার মুখ থেকে এটাও বাধা আসে, জপেন না। দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেও অনুরূপভাবে 3টা লাভগুলো একটু খেয়াল করবেন ভাইজান। এজন্য দুনিয়ার জমিনের মধ্যে আমরা স্বাভাবিক কাজের মধ্যে লাভ ছাড়া কোনো কাজ করি না, যেহেতু এজন্য আমরা লাভগুলো ভালো করে খেয়াল করব। দুরূদ শরীফ পড়লে আপনার জিন্দেগির হায়াত বেড়ে যাবে। একবার দুরূদ শরীফ পড়লে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লে 10টা নেকি হবে। আর 3য় নম্বর যেটা হবে, দুরূদ শরীফ পড়ার বদলতে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মর্যাদাটাকে অনেক উঁচু করে দেবেন, বলেন না সুবহানাল্লাহ। এজন্য ভাই আমার, মহব্বতের ভাই, মহাগ্রন্থ পবিত্র কালামে পাকের অনেক আয়াত, 30টা পারা অনেক আয়াত, সেখান থেকে 1 টুকরা কোরআনের আয়াত পড়েছি। মায়ার নবী, রহমতের নবী আর হাদিস থেকে, অসংখ্য হাদিস থেকে একটি হাদিস পড়েছি। আল্লাহ চাহে তো উক্ত বিষয়ের উপরই কিঞ্চিত পরিমাণ আলোচনা করার ফয়েজ চালাবো ইনশাআল্লাহ। কি ফয়েজ চালাবো?
কি আলোচনা করব? জমিনের মধ্যে আল্লাহ আমাদেরকে কেন পাঠাইলেন, আমরা কার অনুসরণ করব? অনুসরণ আমাদের আইডল হবে কে? আমাদের আইডল কে হবে একটু সবাই বলেন তো? কোনো দুনিয়ার জমিনের কোনো নায়ক, নাকি আমাদের আদর্শ আমাদের আইডল হবে হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? এবার এই নবী রহমতের নবী, এই রহমতের নবীর আদর্শ দেখে মানুষ কিভাবে মুসলমান হয়েছে, রহমতের নবী বিশ্ববাসীর জন্য কেমন রহমত স্বরূপ ছিলেন, মায়ার নবী রহমতের নবী বিশ্ববাসীর নবীর প্রতি সাহাবাদের ভালোবাসা কেমন ছিল, প্রচুর ভালোবাসা কেমন ছিল, দুনিয়ার জমিনে রহমতের নবী আমাদের জন্য কেমন কান্নাকাটি করেছেন উম্মতের জন্য, আবার হাসরের ময়দানেও কিভাবে কান্নাকাটি করবে, ধাপে 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 এক আলোচনার মধ্যে থেকেই ইনশাল্লাহ শেষ করব। মাঝে মাঝে ইনশাল্লাহ গরমও থাকবে যুবক ভাইয়েরা, এজন্য এখনও যারা প্যান্ডেলের মধ্যে আসেননি আপনারা দ্রুত পরিসরে আজকের এই কোরআনের বাগানের মধ্যে চলে আসেন। এমনও হতে পারে আগামীকাল এইখানে এই স্টেট মাইক লাইট কিচ্ছু থাকবে না ভাইজান, আমি আপনি জমিনের থেকে বিদায় নিতে হবে, এজন্য এই কোরআনের বাগান, এই দামি বাগানের মধ্যে আমার আপনার বসার দরকার আছে কি আছে না? এজন্য প্রিয় নবী রহমতের নবী মায়ার নবী আগে আইডল বানাইতে হবে আমাদেরকে। এবার মায়ার নবীকে যদি আইডল বানাইতে হয়, দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ আমাদেরকে পাঠাইলেন, কেন পাঠাইলেন? এটাও মহাগ্রন্থ পবিত্র কালামে পাকের 27 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠা সূরা জারিয়ার 56 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনদেরকে একমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। কার ইবাদতের জন্য? এবার জারিয়ার আবার 57 নম্বর আয়াতে আল্লাহ বলেন, মা উরিদু মিনহুম মির রিজকিউ ওয়া মা উরিদু আইয়ুতঈমুন, আমি বান্দাদের কাছ থেকে রিজিক চাই না এবং এটাও চাই না যে বান্দারা আমাকে খাবার দিক। কারণ আল্লাহ তাআলা জারিয়ার 58 নম্বর আয়াতের মধ্যে আবার বলতেছেন, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, নিশ্চয় আমি আল্লাহ নিজেই তো পরাক্রমশালী ও রিজিক দাতা। তাহলে আল্লাহ তাআলা আমাদের কাছে কি চান? আল্লাহ তাআলা চান আমরা জমিন থেকে জানো একজনকে অনুসরণ করে, একজনকে আইডল বানিয়ে আমরা যেন জান্নাতে যাইতে পারি আল্লাহর বিধিবিধানগুলো মেনে। এজন্য আইডল বানাতে হবে আল্লাহ তাআলার সাথে মহব্বত তৈরি করতে হলে, আল্লাহ তাআলার সাথে ভালোবাসা তৈরি করতে হলে আইডল বানাতে হবে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। কেমন করে? এবার মহান আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ পবিত্র কালামে পাকের 3 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠা সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। বল হে নবী আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তবে আমি নবীর অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো, ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, এবং তোমাদের গুনাহসমূহ ক্ষমা করব। ঘোষণাকার আল্লাহ তাআলা। তাহলে মায়ার নবী রহমতের নবী, মায়ার নবী রহমতের নবী, মায়ার নবীকে ভালোবাসতে হলে, আল্লাহকে ভালোবাসতে হলে, আল্লাহকে পাইতে হলে অনুসরণ অনুকরণ করতে হবে কার রে যুবক? অনুসরণ অনুকরণ করতে হবে মায়ার নবী রহমতের নবীর। কারণ কবি বলেন, নকশে কদম নবী কে হে জন্নত কে রাস্তে, আল্লাহ সে মিলাতে হে সুন্নত কে রাস্তে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের মধ্যেই রয়েছে জান্নাতের রাস্তা, আর সুন্নাত পালন করার মাধ্যমেই রে যুবক, সুন্নত পালন করার মাধ্যমে আমি আল্লাহ তাআলার সাথে সম্পর্ক হয়। এজন্য আল্লাহর সাথে সম্পর্ক করতে হবে রে ভাই। মায়ার নবী রহমতের নবী বিশ্ববাসীর জন্য কেমন রহমত,
এবার বিশ্ববাসীর জন্য কেমন রহমত মায়ার নবী। এখন একটা আয়াত হবে, সাথে সাথে গজলেও প্রমাণ হবে, সাথে সাথে আবার শেরেও প্রমাণ হবে। মায়ার নবী রহমতের নবী আমার, সাহাবা ইকরাম সহ রহমতের নবী আমার হেঁটে যাচ্ছেন। একটা বিধবা মহিলা ডাক দিয়ে বলে, ওগো রহমতের নবী, আমি বড় বিধবা মানুষ, আমার ঘরের মধ্যে খাবার তেমন কিছু নাই, তবে আপনি আমার মেহমানখানায় যদি একটু বসতেন তাহলে আমার একটা বকরি ছিল, আমি আপনাকে জবাই করে খাওয়াইতাম। রহমতের নবী আমার, মায়ার নবী সাহাবাদেরকে বললেন, ও সাহাবা চলো। রহমতের নবী মায়ার নবী যেহেতু বলেছেন আমরা সবাই বসতে হবে, এবার ওই বাড়ি মেহমানখানায় বসলেন। কিন্তু সাহাবা ইকরামদের একটু মাথা গরম হচ্ছে, খিদা পেটে। দূর থেকে দেখা যাচ্ছে বিধবা মহিলার ঘরটা ভাঙাচোরা, ঘরের মধ্যে কিছুই নাই। এই মনোযোগ দিয়ে শুনবেন রে বৃদ্ধ বাবাজিরা, এ যুবক একটু অন্তরের কান দিয়ে শ্রবণ করবেন। দুনিয়ার জমিনের মধ্যে আমরা চিরদিন থাকতে পারবো না রে ভাই। রহমতের নবী কেমন রহমত, এখন আয়াত হবে, শেরও হবে, একটু মনোযোগ সহকারে শোনেন। এইটা বলতে যেই একটা নজির দিচ্ছি যে রহমতের নবী কেমন রহমতের। মায়ার নবী রহমতের নবী, সাহাবাই কেরামের মাথা গরম যে রহমতের নবী এই বাড়িতে বসবে, এখানে খাবার তেমন কোনো ব্যবস্থা নাই, কি খাওয়াবে? কিন্তু এই বিধবা মহিলা বসে তারপরে রহমতের নবীদেরকে বসাইয়া ওই সাহাবাই কেরামদের সাহায্যে তার একটা বকরি ছিল জবাই করলো। জবাই দিয়ে মায়ার নবী রহমতের নবী সহ সাহাবাদেরকে মেহমানখানায় বসাইয়া খাওয়াইলেন। খাওয়ানোর পর বিদায় বেলায় যখন মায়ার নবী রহমতের নবী সামনের দিকে অগ্রসর হচ্ছেন, তখন পিছন থেকে ওই বিধবা মহিলা ডাক দিয়ে বলে, ওগো রহমতের নবী, বিদায় বেলায় আপনার কাছে একটি আবদার জানাই গো নবী, আমি আপনার কাছে কিচ্ছুই চাই না রে রহমতের নবী, তবে আপনি আমার জন্য একটু দোয়া করেন যে আমি বিধবা মানুষ, একটা বকরি ছিল জবাই করে খাওয়াইয়েছি, আল্লাহ তাআলা যেন আমাকে কল্যাণ দান করে। রহমতের নবী আমার রাস্তার মধ্যে যে হাত তুলেছেন, সাহাবায়ে কেরাম চিন্তা করতেছে যে রহমতের নবী বোধহয় এমন দোয়া দিবে ওই মহিলার কপাল খুলে যাবে। কিন্তু রহমতের নবী হাত তুলে বলতেছেন, ও দয়ার মালিক, তুমি এই মহিলাকে দ্রুত মৃত্যুর ব্যবস্থা করে দাও। এই দোয়া যখন করতেছেন সাহাবায়ে কেরামের মাথা গরম হয়ে গেল যে রহমতের নবী দোয়ার মধ্যে তো অনেক সময় ভুল হয়, হয়তো নবীর দোয়ার মধ্যে ভুল হচ্ছে। রহমতের নবী ডাক দিয়ে বলে, ওগো না, আমার দোয়ার মধ্যে কোনো ভুল হচ্ছে না, কারণ আমি রহমতের নবী, আমি মানুষের জন্য বদদোয়া করতে পারি না। রহমতের নবী কেমন? কোরআনের মধ্যে আল্লাহ মহাগ্রন্থ পবিত্র কালামে পাকের সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সাদকা রহমাতাল লিল আলামিন, শুধু ওজুদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুধু হামারো ইয়ো জমিন, আকে আহমদ নো ফলক মেরাজ ও আম্বিয়া ও আউলিয়া মুহতাজ রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী, কুরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী, কুরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান, আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। নবী আমার মদিনারি বুলবুল,
আমার আল্লাহ ভালোবেসে নামটা দিলেন মুহাম্মদ রাসূল। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নামটা দিলেন হাবিবে রাসূল। এই নবীকে ভুল বুঝিলে, এই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান, আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। মারহাবা বলেন সবাই। এবার কোরআনে প্রমাণ হলো রহমতের নবী কেমন বিশ্ববাসীর জন্য রহমত। এবার শেরের মধ্যেও বললাম, গজলেও প্রমাণ হলো রহমতের নবী, কোরআনেও প্রমাণ। এবার মায়ার নবী, রহমতের নবী আমার বিশ্ববাসীর জন্য তো বড় রহমত স্বরূপ। এবার নবীর অসংখ্য হাদিসের মধ্যে একটা হাদিসের মধ্যে বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আরে রহমতের নবী, মায়ার নবীর সুন্নাতকে যে ভালোবাসবে সে কেমন জানো? মায়ার নবীকে যে ভালোবাসবে সে মায়ার নবীর সুন্নাতকে যে ভালোবাসবে সে মায়ার নবীকে ভালোবাসবে। আর যে মায়ার নবীকে ভালোবাসবে সে কেমন যেন রহমতের নবীর সাথে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন। আরে মায়ার নবী, রহমতের নবী আমার, রহমতের নবীর আদর্শ কেমন ছিল? রহমতের নবীর আদর্শ দেখে কাফের মুশরিক বেদুইনেরা ইসলাম ধর্ম গ্রহণ করেছে। রে যুবক, আজকে তোমার আমার ব্যবহারে, আজকে তোমার আমার আদর্শ দেখে, আজকে তোমার আমার চরিত্র দেখে মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করবে তো দূরের কথা, তোমার আমার আদর্শ, তোমার আমার চরিত্র দেখে মানুষ আরো দিন থেকে দৌড় দেয়। এবার ওই রহমতের নবী, মায়ার নবীর আদর্শ কেমন, মায়ার নবীর চরিত্র কেমন? রহমতের নবী এক সাহাবী রহমতের নবীকে ডাক দিয়ে বলতেছেন, ওগো রহমতের নবী, আপনাকে যদি এক নজর আমি না দেখি আমার দিনের বেলায় কোনো কাজে মন বসে না। এবার রহমতের নবী, মায়ার নবীর কাছে জিবরাইল এসে হাজির। ওগো রহমতের নবী, আপনার বিদায়ের সময় হয়ে গেছে। রহমতের নবী জিবরাইলকে ডাক দিয়ে বলে, রে জিবরাইল ভাই, বিদায় বেলা আমায় যদি দুনিয়ার থেকে বিদায় না নেই, আমার আল্লাহ তাআলার কোনো ক্ষতি হবে না। তবে আমি জমিন থেকে যদি বিদায় নেই, উম্মতেরা কেমন যেন উল্টা পাল্টা হয়ে যাবে, না জানি কওমে লুতের মতো ধ্বংস হয়ে যায়। ওগো আল্লাহ, আপনি আমাকে জমিন থেকে নিয়েন না। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে জানায় দাও, ওগো জিবরাইল, নবীকে যাও জানায় দাও, নবী জমিন থেকে বিদায় নেবে ঠিকই, নবীর বিদায়ের পরের উম্মতের রাহবারি, উম্মতের দায়িত্ব যিনি নিবে তিনি আর কেউ না, তিনি হলো আমি আল্লাহ তাআলা। কতেরে কুদরতদারি বরকামাল আনতা হাসবি আনতা রব্বি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা निगाहदार, या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। रहमतेर नबी আমার কেমন আদর্শ, রহমতের নবীর সময় অনেকে স্বল্পরে যুবক, সব বলে কয়ে ওঠা সম্ভব হচ্ছে না, তারপরেও কিঞ্চিত যতটুকু বলতে পারি বলার চেষ্টা করব। রহমতের নবীর আদর্শ কেমন? রহমতের নবী এক কাফের একজন বিদয়ীনের কাছ থেকে টাকা নিলেন ধার। এবার কথা অনুযায়ী অনেক দিন পরে দেওয়ার কথা, কিন্তু রহমতের নবীকে অপমানিত করার জন্য, সাহাবাদের সামনে অপমানিত করার জন্য রহমতের নবীকে বললেন আমার টাকা এখনই দাও। এবার ওই খ্রিস্টান, ওই কাফেরের বাচ্চা
নবী বলে, ওগো ভাই ইহুদি ভাই, তোমাকে তো টাকা আজকে দেওয়ার কথা না, কথা অনুযায়ী সত্য ধরিয়ে দিয়েছি সেদিন দেওয়ার কথা, তুমি আজকে আমার কাছে কেন টাকা চাও? বলে না, এখনই দিতে হবে। রহমতের নবী এইটা বলে যখন সামনের দিকে অগ্রসর হলেন, মায়ার নবী রহমতের নবীকে একটা টান মেরে জমিনের মধ্যে ফেলে দিলেন। রহমতের নবী আমার মাটির মধ্যে উল্টানি পাল্টানি খাইলো। এই রহমতের নবী আমার এইটা দেখে ওমর, নবীর প্রিয় সাহাবী, ওমরের মাথা গরম হয়ে গেল। আরে রহমতের নবীকে আমার সামনে কিছু বলবে, আমি বসে থাকতে পারি না। আরে ভাইজান, অনেক কথা, এজন্য তাড়াহুড়া করে বলতেছি, কোনটা রেখে কোনটা বলবো। আরে নয়ার নবী আদর্শ দেখে মানুষ মুসলমান হয়েছে, মায়ের নবী উম্মতের জন্য কেমন চিন্তা, এবার পশু মায়ের নবীর প্রতি ভালোবাসা কেমন, মায়ের নবী উম্মতে দুনিয়ার জমিনে উম্মতের জন্য কেমন চিন্তা করেছে, আখেরাতে কেমন চিন্তা করেছে। দাফে দাফে বলতে গেলে শেষ 12টা পর্যন্ত শেষ হবে না। যতটুকু বলতে পারি ইনশাল্লাহ বলার চেষ্টা করব। এরে ভাইরা আমার, রহমতের নবীর ব্যাপারে মহাগ্রন্থ পবিত্র কালামে পাকের 26 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠা সূরা হাদীদের 19 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি উলাইকা হুমুস সিদ্দীকুন ওয়াশ শুহাদাউ ইনদা রাব্বিহিম। ওয়াল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনবে তারা তাদের প্রতিপালকের নিকট সিদ্দিক এবং শহীদের মতো বড় দামি। আরে সিদ্দিক কাদেরকে বলে জানেন নি রে যুবক? সিদ্দিক বলা হয় যারা সত্যবাদী। বর্তমান যুগে, বর্তমান পরিস্থিতিতে এই সত্যবাদী, এই লকাব সিদ্দিক লকাবটা বুজুর্গের সর্বোচ্চ একটা স্তর, বলেন না সুবহানাল্লাহ। আর শহীদ হলো যে আল্লাহর রাস্তায় যুদ্ধ করে যে শহীদ হলো, সে তাকে শহীদ বলে। আর এই রহমতের নবী, মায়ার নবী, আজকে এই নবীকে নিয়ে অনেকে কটূক্তি করে, অনেকে ব্যঙ্গচিত্র করে, এই নবীকে ভালোবাসে না, এই রহমতের নবীকে মহব্বত করে না। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ার নবীকে বিশ্ববাসীর জন্য আখেরি নবী, শেষ নবী হিসেবে পাঠাইলেন। এবার মায়ার নবীকে নিয়ে অনেকে কটূক্তি করে, অনেকে ব্যঙ্গচিত্র করে, অনেকে মায়ার নবীর চরিত্রের ব্যাপারে কথা বলে। আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির হিদায়তের জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে অসংখ্য নবী ও রাসূল প্রেরণ করেছেন। এই ধরার বুকে যারা নবী ও পয়গম্বরদের সাথে কটূক্তি করেছে, আল্লাহ তাআলা তাদের পরিণত করেছেন কঠিন আকারে। মুহতারাম হাজিরিন, রহমতের নবীর সাথে যারা ব্যঙ্গচিত্র করার চিন্তা করেছে, যারা কটূক্তি করেছে, এই ধরার জমিনেই তাদের অবস্থা হয়েছে খারাপ। মুহতারাম হাজিরিন, নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফেলানোর চেষ্টা করেছে, ল্যাংড়া মশাধারা আল্লাহ তাআলা নমরুদকে ধ্বংস করে দিয়েছেন। সর্বযুগেই সর্বকালেই যারা নবীদেরকে নিয়ে ব্যঙ্গচিত্র করার চেষ্টা করেছে, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করেছে। কথা ঠিক কি ঠিক না? অনুরূপভাবে মুহতারাম হাজিরিন, মায়ার নবী রহমতের নবীর চরিত্রের ব্যাপার অনেকে কথা বলে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ার নবী রহমতের নবীর চরিত্রের ব্যাপারে সার্টিফিকেট দিয়ে মহাগ্রন্থ পবিত্র কালামে পাকের 29 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠা সূরা কালামের 4 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয়ই নবী আপনি মহা চরিত্রের অধিকারী। আর সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরে যাব না। কথা ঠিক ঠিক না? জয় বলেন। হে যুবক, তুমি দুর্জয়বীর, তুমি আমার অহংকার। ফাঁসির মঞ্চে তুমি দাঁড়িয়েও বলবে আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামের শত্রুরা, কুরআনের শত্রুরা, নারায়ে তাকবীর। মুহতারাম হাজিরিন, আজ আমার দেশের মধ্যে কিছু বাউল এবং ফাউল নামে কিছু ফাউল ঢুকেছে, যারা মুহতারাম হাজিরিন কুরআন এবং নবী নিয়ে তো কটূক্তি করে। এবার এরা কুরআন এবং নবী দিন ধুয়ে এবার এরা আল্লাহর সাথে সরাসরি বেয়াদবি করতেছে, আল্লাহর সাথে কটূক্তি করতেছে। এই সমস্ত বাউল ফাউলদেরকে বাংলার জমিন থেকে বিতাড়িত করতে হবে। কথা ঠিক কি ঠিক না? স্পষ্ট ঘোষণা বলেন। মুহতারাম হাজিরিন, কাফের মুশরিক বেদুইনেরা মুসলমানের নিরাপত্তা দেখেছে, মুসলমানের সহিংসতা দেখেছে। মুহতারাম হাজিরিন, এই স্পষ্ট ঘোষণা, মুসলমান ইহুদিদের 36 কোটি দেবতার সবচেয়ে বড় দেবতা হচ্ছে গরু। সেই গরু খেয়ে মুসলমানের বাচ্চারা হজম করে, তাহলে সেই মুসলমানের শক্তি কম না বেশি? মুহতারাম হাজিরিন, মুসলমানদের উদারতা দেখেছে, মুসলমানদের সহিংসতা দেখেছে, মুসলমানদের নিরাপত্তা দেখেছে। মুসলমান যদি বিপ্লবের ডাক দেয়, তাহলে ইতর গর্তভাবে পালানোর জন্য এখনো কাফের মুশরিক বেদুইনের বাচ্চা পৃথিবীর জমিনে 1 ইঞ্চি জায়গা পাবে না পালানোর জন্য। কথা ঠিক কি ঠিক না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো,
আর ভাই সংসদে যা লোক, নারায়ে তাকবীর। মুহতারাম হাজিরিন, স্পষ্ট ঘোষণা, নবীর দুশমনের কোনো রাজনৈতিক পরিচয় নেই, নবীর দুশমনের কোনো গোত্রীয় পরিচয় নেই, নবীর দুশমনের একটাই পরিচয়, ও মানবতার দুশমন, বিশ্ব সভ্যতার দুশমন, সে আমাদের আল্লাহর নবীর দুশমন, সে আমাদের জানের দুশমন। কথা ঠিক কি ঠিক না? স্পষ্ট ঘোষণা। আবার এই বাউলদের বিরুদ্ধে ওলামা ইকরাম কথা বলেছেন। আবার এই ওলামা ইকরামদেরকে এক দল থেকে বলা হচ্ছে ওলামা ইকরাম নাকি ধর্ম অন্ধ। আরে যারা কোরআন সুন্নাহর কথা শোনাচ্ছে, যারা দ্বীনের কথা শোনাচ্ছে, তারা ধর্ম অন্ধ হতে পারে না। যারা বলে ধর্ম অন্ধ, তারাই প্রকৃত ধর্ম অন্ধ। কথা ঠিক কি ঠিক না জোরে বলেন। স্পষ্ট ঘোষণা, রহমতের নবী, মায়ার নবীকে ভালোবাসতে হবে প্রাণের থেকে বেশি। কারণ রহমতের নবীকে প্রাণের থেকে যদি বেশি ভালোবাসি, এটা হাদিসের মধ্যেই আছে। আন আনাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। মুহতারাম হাজিরিন, বিবি বাচ্চা, বাল বাচ্চা, সবকিছু থেকে যতক্ষণ পর্যন্ত না মায়ার নবীকে, রহমতের নবীকে ভালোবাসতে পারবা, ততক্ষণ পর্যন্ত তুমি প্রকৃত মুসলমান হতে পারবা না। কথা ঠিক কি ঠিক না? প্রাণের দিক বেশি যার দাম, রহমাতাল লিল আলামিন। জানো কি তোমরা তাহার নাম, রহমাতাল লিল আলামিন। প্রাণের দিক বেশি যার দাম, রহমাতাল লিল আলামিন। জানো কি তোমরা তাহার নাম, রহমাতাল লিল আলামিন। অসহায়ের বুকে যে জন গোপনে করেন সওয়াল, দরুদ পড়ে সুবহে ঈশান, রহমাতাল লিল আলামিন। জানো কি তোমরা তাহার নাম, রহমাতাল লিল আলামিন। গরিবের আহার দিতেন, নিজেও হয় রোজাদার, নিয়নুর ভালোবাসার ঘাম, রহমাতাল লিল আলামিন। জানো কি তোমরা তাহার নাম, রহমাতাল লিল আলামিন। প্রাণের দিক বেশি যার দাম, রহমাতাল লিল আলামিন। জানো কি তোমরা তাহার নাম, রহমাতাল লিল আলামিন। তার পথে যে বিছিয়ে দিত টুকরা কাটা স্তূপ করে, তাকেও দিলেন প্রেম মুজাসসাম, রহমাতাল লিল আলামিন। জানো কি তোমরা তাহার নাম, রহমাতাল লিল আলামিন। প্রাণের দিক বেশি যার দাম, রহমাতাল লিল আলামিন। কেন তাকে শাহনশাহে রিসালাত যেন বলে, কেন তাকে শাহনশাহে রিসালাত যেন বলে। তিনি মাখলুকাতের ইমাম, রহমাতাল লিল আলামিন। জানো কি তোমরা তাহার নাম, রহমাতাল লিল আলামিন। প্রাণের থেকে বেশি ভালোবাসতে হবে। আবার বয়ান স্টার্ট হচ্ছে, একটু সবাই জিকির করে লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা। নিজেরা নিজেরা একটু জিকির করেন, 1 মিনিট।
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরে পদ্মার আড়ালের মা, এরে যুবক, এরে বৃদ্ধ বাবাজি, একটু অন্তরের কান লাগাই শ্রবণ করেন আর একটু মৃত্যুর মুরাকাবা করেন। কারণ দুনিয়ার জমিন থেকে আমাদের সবারই বিদায় নিতে হবে। দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে ওই গহীন অন্ধকার কবরে যাইতে হবে রে যুবক। ওই কবরের মধ্যে যখন আমাকে আপনাকে রেখে আসা হবে, ফেরেশতারা এসে জিজ্ঞাসা করবে, মান রব্বুকা ওমান দীনুকা ওমান নাবিয়্যুকা। আরে রহমতের নবীর, মায়ার নবীর আদর্শ তুমি মানো নাই, মায়ার নবীর সুন্নাতকে তুমি মানো নাই। কোরআনের সুন্নাহর কথা উলামায়ে কেরাম বারবার শোনায়েছে, তুমি শোনো নাই রে ভাই। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন সুন্নাহর কথা বারবার শোনায়েছে উলামায়ে কেরাম, কিন্তু অন্তর ধারা অনুধাবন করো নাই, চক্ষু দ্বারা দেখো নাই, কান ধারা শোনো নাই। এবার মহান আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ পবিত্র কালামে পাকের 9 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠা সূরা আরাফের 179 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ালাকাদ যারানা হালি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। এরে মুসলমান ভাইরা আমার, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ পবিত্র কালামে পাকের মধ্যে বলেন, ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। নিশ্চয়ই জাহান্নামের জন্য বহুত মানুষ এবং জিনদেরকে সৃষ্টি করা হয়েছে, যাদের অন্তর আছে, যার দ্বারা তারা অনুধাবন করে নাই, কান আছে যারা তারা শুনে নাই, চক্ষু আছে যারা তারা দেখে নাই। উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। এরা চতুষ্পায়ী জন্তুর থেকেও বড় বিপদগামী। আরে চতুষ্পায়ী জন্তু কি রে ভাই? চতুষ্পায়ী যন্ত্র হলো গরু, ছাগল, বকরি। আর এই বকরি যারা মালিকের টাকায়, তারা মালিকের অনুগত্য করে। আর আমি আপনি যে মালিক আমাদেরকে খাওয়াইতেছেন, পড়াইতেছেন, জমিনের মধ্যে চলার জন্য যাবতীয় সব সুবিধা দিচ্ছেন রে যুবক, আজকে তুমি আমি সেই আল্লাহর জন্য কিছুই করতেছি না, সেই আল্লাহর সাথে নেমখারামি করতেছি, সেই আল্লাহর সাথে বিয়াদবি করতেছি। আরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জমিনের মধ্যে পাঠাইয়া সব সুবিধা দিয়ে আবার বলতেছেন, আলাইসাল্লাহু বিকাফিন আবদা। বান্দা, আমি আল্লাহ কি বান্দার জন্য যথেষ্ট না? আরে কোন এমপি মন্ত্রী, কোন ধনী মানুষ যদি কোনো মানুষকে এত কিছু দিয়ে বলতো, তোমার জন্য কি আমি যথেষ্ট না, তার জন্য আমরা পাগল পাড়া থাকতাম। আর যে আল্লাহ আমাদেরকে এত কিছু দিচ্ছেন, আবার বলতেছেন আল্লাহর জন্য কি আমরা যথেষ্ট না, সেই আল্লাহর জন্য আমরা কি করলাম? আর একটা পশু যে মালিকের টাকায়, সেই মালিক যা বলে সেটাই শোনে রে যুবক। আর আমরা শুনি না, আমরা চতুষ্পায়ী জন্তুর থেকেও বড় খারাপ হয়ে গেলাম। উলাইকা হুমুল গাফিলুন। আর আমরাই বড় গাফেল, তারাই বড় গাফেল। আরে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ পবিত্র কালামে পাকের সূরা 3-এর 4টা কসমের পরে বলেন, 5 নম্বর আয়াতের মধ্যে বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষদেরকে সুন্দর রূপে সৃষ্টি করেছি। আল্লাহ একখানে বললেন সুন্দরভাবে সৃষ্টি করেছেন, আর একখানে কেন বললেন যে এই মানুষ চতুষ্পায়ী জন্তুর থেকেও বড় খারাপ? এই মানুষদেরকে উলামায়ে কেরাম কোরআন সুন্নাহর কথা শোনায়, জান্নাতের কথা শোনায়, জাহান্নামের কথা শোনায়। দুনিয়ার বাহাদুরি করে, দুনিয়ার পিছনে দৌড়াইয়া জান্নাত কি বলে চিনে না, জাহান্নাম বললে মানে না। এদের জন্য কঠিন আযাবের ব্যবস্থা রয়েছে। আরে ভয়ঙ্কর হাসরের ওই ময়দান রয়েছে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ পবিত্র কালামে পাকের সূরা রহমানের 43 নম্বর আয়াতের মধ্যে বলেন, হাযিহি জাহান্নামুল্লাতী ইউকাযযিবু বিহাল মুজরিমুন। এই সেই জাহান্নাম যা অপরাধীরা অস্বীকার করেছিল। দুনিয়ার জমিনের মধ্যে সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, সুদের জন্য টাকা দিয়েছে, ঘুষে টাকা নিয়েছে, চুরি চামারি করেছে, এতিমের মাল লুণ্ঠন করেছে।
আজ এরা আমার এই কবরের মধ্যে এসেছে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন ভাবে ধরবে রে যুবক। ও মা বোনেরা, এত সময় তো বয়ান শুনতেছেন, আপনারা বলো তো আমি, আরে নবীদের বিবিদের নবীদের মেয়েদের আচার ব্যবহার, তাদের জীবন চলা কেমন ছিল একটু লক্ষ্য করেন। ও মা বোনেরা, আপনাদের জন্য 1 মিনিট একটা কথা বলে যাই। আরে মা বোনেদের, আরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবন কাহিনী কেমন ছিল, আরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবন কাহিনী কেমন ছিল। আরে তারা দিনের জন্য জীবন দিয়েছেন, ফাঁসির মঞ্চে পর্যন্ত গিয়েছেন। ফিরাউনের বিবি আসিয়া ফাঁসির মঞ্চে ফিরাউন তাকে দিয়ে দিচ্ছে, এমন সময় যখন ফাঁসিতে ঝুলায়া দিবে, তখন হাসিয়া আল্লাহর কাছে ডাক দিয়ে আর বলে, ও রব, ও আসমানের মালিক, বিদায় বেলায় আপনার কাছে একটা আবদার, বিদায় বেলায় আপনার কাছে একটা দাবি। আমি ওই বেঈমানের ঘরে থেকে ঘুমাইতে পারি না, খানা দেয় না, নানাবিধ নির্যাতন, এত নির্যাতন সহ্য করেছি একমাত্র আপনাকে পাওয়ার জন্য। মা বোনেরা অন্তরের কান দিয়ে শ্রবণ করেন, একমাত্র আল্লাহকে পাওয়ার জন্য সব ছেড়ে দিয়েছে। খাওয়া নাই, ঘুম নাই, ফিরাউনের নির্যাতন। ও দয়ার মালিক, ও আল্লাহ, ও রব, ও আসমানের মালিক, বিদায় বেলায় আপনার কাছে একটি দাবি, আপনি জান্নাতে আপনার পাশে একটা ঘর বানায়া দিন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন আসিয়া। দুনিয়ার সব শান্তি ছেড়ে যখন সে পাশের গাছটা চলবে, এই দোয়া করলেন। এই দোয়া করার পর যখন ফাঁসির কাছে ফিরাউন তাকে ঝুলাইয়া দিবে, ঝুলাইয়া দেওয়ার আগ মুহূর্তে পর্যন্ত, তখন ঝুলাইয়া যখন দিবে এই আগ মুহূর্তে, এখন আসমানের দিকে তাকাইয়া হাসিয়া হাসতেছে। ফিরাউন ডাকে দিয়ে বলে, আসিয়া কান্না বন্ধ করে কেন হাসো? বলে, ওগো ফিরাউন, তুই বুঝবি না, আমি দিনের জন্য, আল্লাহর জন্য, আমি আল্লাহর কাছে সঙ্গে সঙ্গে দোয়া করার সাথে আল্লাহ কবুল করেছে। আমি আসমানের দিক তাকাইয়া দেখতেছি, আসমানের মধ্যে আমার জন্য বড় বড় ঘর তৈরি হয়ে গেছে। আল্লাহ তাআলার পাশে আমাকে দেখা যাচ্ছে ঘর তৈরি হয়ে গেছে, আর লক্ষ লক্ষ ফেরেশতারা আমার রূহটা জান্নাতের মধ্যে নেওয়ার জন্য প্রতিযোগিতা শুরু করে দিয়েছে। এজন্য তুমি আমাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করতে চাইলে দ্রুত বিদায় করো, আমি ওই আল্লাহ তাআলার কাছে যাইতে চাই। এই দেখেন রে আম্মা জানেরা, ও মা বোনেরা, একটু অন্তরের কান দিয়ে আশেপাশে থেকে পর্দার আড়ালে থেকে শ্রবণ করেন। আপনাদের জন্যই হাসিয়ার ঘটনাটা বললেন, না হলে আবার বলবেন ঢাকা থেকে বক্তা এসেছে, আমাদেরকে তো কিছু শোনাইলো না। আরে শোনাইতে তো অনেক কিছু মনে চাই, সময়ের স্বল্পতার কারণে সব কিছু শেষ করতে পারতেছি না রে ভাইয়েরা। তবে আমার শেষ সময় আমি বিদায় বেলায় আপনাদের পায়ে ধরবো রে যুবক। ও যুবক, আমিও তোমার মতো পারতাম প্যান্ট শার্ট পরে ঘুরতে, আমাকে দুনিয়ার কেউ বাধা দিত না। অনেকে আমাকে অফারও করেছে, আসো প্যান্ট শার্ট পরো, তোমাকে চাকরি দিব, লাগলে তুমি পড়াশোনা করে ম্যাট্রিক পড়ো, তোমাকে পুলিশের চাকরি দিব, তারপরেও মাদ্রাসার মধ্যে পড়ো না। কত অফার এসেছে, চাইলে বিড়ি সিগারেট সব খাইতে পারতাম, খারাপ পথে চলতে পারতাম, মা বাবাও দুর্বল, জীবনেও কোনোদিন বাধা দিত না। তারপরেও এই লাইনে রয়েছি কেন রে ভাই? আল্লাহর ভয়। আর আপনাদেরকে বয়ান করে শোনানোর উদ্দেশ্য একটাই, আরে আল্লাহ যেহেতু গুনাহগার বান্দা, ইলম নাই, আমল নাই, কিচ্ছু নাই, তারপরেও যখন বসায়া দিয়েছেন, একটা কথাই বলে যায়, যখন বসায়া দিয়েছেন আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি আগুন থেকে বাঁচাও এবং তোমার আহালদেরকে বাঁচাও। প্রত্যেকটা উস্তাদের দায়িত্ব নিজের আগে আগুন থেকে বাঁচা, তারপরে আহালদেরকে বাঁচানো। প্রত্যেকটা বাবার দায়িত্ব হচ্ছে নিজে আগে আগুন থেকে বাঁচা, তারপরে সন্তানদেরকে বাঁচানো। প্রত্যেকটা মার দায়িত্ব হচ্ছে নিজে আগে আগুন থেকে বাঁচা, তারপরে তারপরে তার সন্তানদেরকে বাঁচানো। বিদায় বেলায় শেষ সময় আমি আপনাদের সবার পাও ধরে বলবো রে আলফাডাঙ্গার মুসলমান, ও মা, ও যুবক, ও বৃদ্ধ বাবাজি, একটু অন্তরের কান লাগাই 1 মিনিটের কথা শুনবেন।
দুনিয়ার জমিন থেকে আমার আপনার সবারই বিদায় নিতে হবে রে মা, সবারই বিদায় নিতে হবে রে যুবক, সবারই বিদায় নিতে হবে রে বৃদ্ধ বাবাজি। তবে আমি আপনি কেন বাহাদুরি করি? ওই কবরে আমাকে আপনাকে সবাইকে রাখা হবে, দুনিয়া ক্ষণস্থায়ী। আমার কথা বিশ্বাস করার দরকার নাই, বিদায় নিতে হবে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে তো বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আরে ঘর থেকে বের হয়ে ঘরে ঢুকতে পারবেন না রে যুবক, ও বৃদ্ধ বাবাজি, পদ্মালের মা। এমন হতে পারে সামনে বছর লাইট মাইক প্যান্ডেল রে যুবক সব থাকবে, কিন্তু তুমি আর আমি জমিনের মধ্যে থাকবো না। এজন্য আজকে এত সুন্দর একটা কোরআনের বাগান এখানে মিলায়া দিল আমার অন্তরের থেকে, অন্তরের মহব্বতের সবচেয়ে ভালো একজন উস্তাদ হাফেজ মাওলানা ডক্টর মুফতি আকিদুল ইসলাম সাহেব। আরে এত সুন্দর একটা জান্নাতের বাগান এলাকাবাসীদেরকে নিয়ে তৈরি করলে এলাকার মানুষ বড় ধন্য। আরে সুদূর ভারত থেকে আলেমরা আসবেন, মুসাফির মানুষ দোয়া করবেন রে যুবক। এজন্য আপনাদের পায়ে ধরতে হলে হাজারবার ধরব। মেহমানরা যেন এসে অপমানিত না হয়, আর মেহমানরা এসে যেন দেখে এস্টেট ভর্তি লোক, এস্টেটের মধ্যে লোক, যা হলে বলতে পারে বাংলাদেশের মধ্যে একটা জেলা আছে ফরিদপুর, তার একটা থানা আছে আলফাডাঙ্গা, তার একটা ইউনিয়ন আছে বানা। সেখানের লোকেরা এমন দিনমুখী যে দেখলাম স্টেটের মধ্যে যুবকও আছে, বৃদ্ধ বাবারাও আছে, মধ্যম বয়সেরও আছে। আল্লাহ যারা থাকবে আখেরি মোনাজাত নিয়ে, যারা আজকের এই দিনের সুন্নাহর আলোচনা শুনবে, আমি গুনাহগার মানুষ দোয়া করি আল্লাহ প্রত্যেকের মনের আশা কবুল করে নিও, প্রত্যেকের নেক আশা পূরণ করো। এই এলাকায় এই মহল্লার মধ্যে মুরব্বী আর একজন লোক এখানেই শহীদ আছে, বারিক মৌলভী, অত্যন্ত মহব্বতের মুরব্বী মানুষ। এরকম ভাবে আমি অনেকের নাম জানি না, যারা কবরবাসী আছে অত্তগ্রামের মধ্যে। আল্লাহ আজকে এই মাহফিলের ওসিলা করে, কোরআনের বাগানের ওসিলা করে সকলের কবরের আযাবকে মাফ করে দিবেন। যারা অসুস্থ আছে সুস্থতা দান করবেন। ও মা, সর্বোপরি শেষ কথা হলো আপনি আমার সবারই কবরে যাইতে হবে। এজন্য আজকে এই বালিশে মাথা রাখাই চিন্তা করবেন আর বলবেন রে মন, যেহেতু কবরের মধ্যে যাইতেই হবে, তাহলে আজকে থেকে দুনিয়ার জমিনে যা খারাপ কাজ করেছে আজকে থেকে তওবা করে ভালো হয়ে যাচ্ছি। আর আল্লাহর কাছে বলবেন, ও দয়ার মালিক, দুনিয়ার জমিনে যে কয়েকদিন বেঁচে থাকি কোরআনের সাথে থাকবো, দিনের সাথে থাকবো, আলেম ওলামাদেরকে মহব্বত করব। আরে আলেম ওলামা কেমন দামি, আজকে আপনি আলেম ওলামাদেরকে দাম দেন না। মায়ার নবী রহমতের নবী বিদায় নিয়েছে, সাহাবারা বিদায় নিয়েছে, তাবেঈ বিদায় নিয়েছে, আইম্মাই মুস্তাজিদ বিদায় নিয়েছে, এরা বিদায় নিয়ে কবরে চলে গিয়েছে। আর মায়ার নবী বলেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামা ইকরাম জমিনের মধ্যে বিদ্যমান। আরে উলামা ইকরামের কথা স্মরণ করলে কি হবে রে যুবক, কি হবে রে বৃদ্ধ বাবাজি? ওই হাসরের ময়দানে যখন কঠিন অবস্থার মধ্যে পড়ে যাবেন, সাদিকিনরা কারা? আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, আল্লাহকে ভয় করো ইমানদারগণ, সাদিকিনদের বন্ধু বানাও। সাদিকিন কারা? সাদিকিন হলো উলামা ইকরাম। আরে সাদিকিনদের কথা মতো যদি চলো, সাদিকিনদেরকে যদি বন্ধু বানাও রে, বানার মুসলমান, বানার যুবক, বানার বৃদ্ধ বাবাজি, বানার মায়েরা, তাহলে ওই হাসরের ময়দানে যখন কঠিন অবস্থার মধ্যে, ভয়ঙ্কর অবস্থার মধ্যে পড়ে যাবেন, তখন দেখবেন রশিদ আহমদ গাঙ্গুহি কোন দিকে দৌড়ায়, আপনিও সেদিকে দৌড়াইতে পারবেন। আশরাফ আলী থানভী কোন দিকে দৌড়ায় রে যুবক, আপনিও সেদিকে দৌড়াইতে পারবেন। রশিদ আহমদ গাঙ্গুহি কোন দিকে দৌড়ায়, আপনিও সেদিকে দৌড়াইতে পারবেন। কিন্তু কোরআন সুন্নাহ আলোচনা শুনলেন না, আলেমদের কথা শুনলেন না, আলেমদেরকে নিয়ে কটূক্তি করলেন, গালি দিলেন, এবং মহব্বতে কোরআন সুন্নাহর আলোচনাও শুনবেন না, তাহলে ওই দিন আপনি বড় বিপদে পড়ে যাবেন। সময় শেষ না? আলহামদুলিল্লাহ বলেন না সবাই? 15 মিনিট বাড়াই দিয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। হেরে যুবক, খুশি না বেজার? আরে বয়ান তো অনেকই করা যায়, গজল রয়েছে কত গজল, কেবল 2টা গিয়েছি, বয়ানও হবে, বলেন আলহামদুলিল্লাহ। আরে রহমতের নবীর কথা এখনো বলতে পারলাম না, উম্মতের জন্য কেমন পাগল। ভাই ভালো লাগতেছে ভাই? আমার কণ্ঠ যা দিছে আল্লাহ, বলতেছি, চেষ্টা করতেছি, ভালো লাগে?
সত্যি আপনারা আছেন তো সাথে? এই জন্য যুবক ভাইয়েরা আসেন, আপনারা আবদার করলে রাখবো। গরম গজল আছে, ঠান্ডা গজল আছে। ও যুবক ভাইয়েরা আসেন, পাই ধরতে বললে পাই ধরেও আসেন। আপনারা মাহফিলের মধ্যে আসেন। ওইখানে যারা রয়েছে ওখানে দোকানপাটের মধ্যে বেহুদা ঘোরাঘুরি করতেছে, কোনো কাজ নাই, এরা আড্ডা দিচ্ছে, বেহুদা সময় খরচ করতেছে। এরা ভালো না খারাপ বলেন? এরা ভালো না, এরা দামি হতে পারে নাই। আরে এখানে এসে বসলেই মজলিসগুলো কিয়ামতের ময়দানে আবার উঠবে। এজন্য রে ভাই, কবরের মধ্যে আমার আপনার সবারই যাইতে হবে। ওই কবরের চিন্তা আমি আপনি করি না। আর রহমতের নবী, মায়ার নবী, কেমন নবী আমার। এই রহমতের নবী, মায়ার নবী উম্মতের প্রতি কেমন ভালোবাসা, একটু অন্তরের কান লাগাই শ্রবণ করেন। রহমতের নবী, মায়ার নবী উম্মতের প্রতি কেমন ভালোবাসার যুবক। ও আলফাডাঙ্গার মুসলমান, মায়ার নবী রহমতের নবীর কাছে রওয়ায়াতের মধ্যে লেখা আছে, একবার জিবরাইল আলাইহিস সালাম এসে হাজির। জিবরাইল আলাইহিস সালামের চেহারার মধ্যে বিষণ্ণতার ছাপ। এবার মায়ার নবী রহমতের নবী ডাক দিয়ে বলেন, ও জিবরাইল ভাই, আপনার চেহারার মধ্যে কেন বিষণ্ণতার ছাপ? এবার জিবরাইল ডাক দিয়ে বলে, রে মায়ার নবী, এই মাত্র আমি জাহান্নাম পরিদর্শন করে আসলাম। জাহান্নামের স্তর হবে 7টা। কয়টা স্তর হবে ভাইজান? একটু মনোযোগ রাখিয়েন ইনশাল্লাহ। জাহান্নামের স্তর হবে 7টা। 7ম স্তরের মধ্যে থাকবে মুনাফিক, 6ষ্ঠ স্তরের মধ্যে থাকবে মুশরিক, 5ম স্তরের মধ্যে থাকবে চন্দ্র পূজারী, 4র্থ স্তরের মধ্যে থাকবে অগ্নি পূজারী, 3য় স্তরের মধ্যে থাকবে খ্রিস্টান, 2য় স্তরের মধ্যে থাকবে ইহুদি। এই পর্যন্ত বলে থেমে গেলেন জিবরাইল। আর কোনো কথা নাই রে যুবক। জিবরাইল যখন চুপ হয়ে গেল রে বানার মুসলমান, তখন রহমতের নবী, মায়ার নবী ডাক দিয়ে বলে, জিবরাইল ভাই, 102 পর্যন্ত বললেন, 1 নম্বর কেন বলেন না? এবার ডাক দিয়ে বলে, জাহান্নামের 1 নম্বর স্তরে যারা থাকবে তারা আর কেউ না, তারা হলো আপনার গুনাহগার উম্মত। নাউজুবিল্লাহ বলেন। এবার রহমতের নবী, মায়ার নবী যখন এইটা শুনলেন যে জাহান্নামের 1 নম্বর স্তরে থাকবে আমার উম্মতেরা, রহমতের নবী, মায়ার নবী আমার, ও যুবক, ও মা, ও বৃদ্ধ বাবাজিরা কেমন নবী পাইলেন? আর সেই নবীর আদর্শ আপনার মুখের মধ্যে নাই। কেমন নবী পাইলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির হিদায়াতের জন্য অসংখ্য নবী রাসূল পাঠিয়েছেন। আরে এই জমিনের মধ্যে তাওরাত পাঠিয়েছেন, 4টি গ্রন্থ, তাওরাত, জাবুর, ইনজিল, মহাগ্রন্থ পবিত্র কোরআন। এ ভাই, ওখান থেকে আবার যাব, একটু মনোযোগ রাখিয়েন। তাওরাত হযরতে মূসা আলাইহিস সালামের উপর নাজিল করলেন মালিক। তাওরাত নাজিল করলেন, নবী যখন বিদায় হয়ে গেল, তাওরাতও বিদায় হয়ে গেল। তারপরে জাবুর, দাউদ আলাইহিস সালাম বিদায় নিল, জাবুরও বিদায় নিল। তারপরে ইনজিল ঈসা আলাইহিস সালামের উপর নাজিল, ঈসা আলাইহিস সালাম বিদায়, জাবুরও বিদায় নিল। এর মুসলমানের ভাইয়েরা রে আমার, কিন্তু একটা গ্রন্থ, মহাগ্রন্থ, পবিত্র পাক কালামে পাক, যেই কোরআনের তেলাওয়াত আমার বাংলাদেশের ছোট ছোট ভাইয়েরা, বড় ভাইয়েরা পড়ে, শুনলেই খালি শুনতে মনে যায়। আর এই কোরআনের তেলাওয়াত প্রত্যেক নামাজের সময় ইমামরা পড়ে, খারাপ লাগেনি? ভালো লাগে। বরঞ্চ এক একজনের তেলাওয়াত এক এক রকমের, শুধু শুনতেই মন চায়। এই 1400 বছর, 1450 বছর পূর্বে এই কোরআন আমার নবী, রহমতের নবী, মায়ার নবীর উপরে নাজিল করলেন আল্লাহ।
1450 বছর পূর্বে রহমতের নবী আমার মায়ার নবী বিদায় নিল রে যুবক। কিন্তু মায়ার নবীর উপরে যে কিতাব নাজিল করা হইল সেই কিতাব এখনো জমিনের মধ্যে আছে, সুবহানাল্লাহ বলেন। তাহলে কেমন নবী পাইলেন রে যুবক? আজকে আমি আপনি ওই নবীর সুন্নাত পালন করি না, ওই নবীর আদর্শ পালন করি না। এবার রহমতের নবী, ওখানে আবার চলে যাচ্ছি। রহমতের নবী যখন জিবরাইল বললেন যে জাহান্নামের 1 নম্বর স্তরে যারা থাকবে তারা আর কেউ না, তারা হলো আপনার গুনাহগার উম্মত। রহমতের নবী যখন এই কথা শুনলেন, রিওয়ায়াতের মধ্যে লেখা আছে মায়ার নবী রহমতের নবী যখন এই কথা শুনলেন, শোনার সাথে সাথে নবীর চেহারার মধ্যে বিষণ্ণতার ছাপ। রহমতের নবী আমার, রিওয়ায়াতের মধ্যে লেখা, এই কথা শোনার পর রহমতের নবী 3 দিন যাবত কোনো মাসওয়ারায় বসেন না, কোথাও যান না, শুধু মসজিদের মধ্যে যান, নামাজ পড়েন, সাহাবাদের সাথে কথাও বলেন না, আর কামরার মধ্যে এসে সিজদারত অবস্থায় কান্না করেন। এই অবস্থা 3 দিন দেখার পর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ্য করতে পারেন না রে যুবক। 3 দিন পর রহমতের নবীর গেটের কিনারায় যায় সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। তাআলা আনহুর সাথে সালমান রে ডাক দিয়ে বলে, রে সালমান ভাই, নবী তো আপনার ব্যাপারে বলেছেন সালমান মিন আহলিল বাইত। সালমান আপনি আমার নবী, আমি নবী আমার আহলে বাইতের অন্তর্ভুক্ত। তাহলে সালমান ভাই আপনি একটু যান, রহমতের নবীর গেটের কিনারায় যে সালাম দেন, রহমতের নবী বোধহয় গেট খুলবে আপনার সালামে। এবার সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলো অন্যটা, যে রহমতের নবী, প্রিয় নবী, মায়ার নবীর জামাতা, প্রিয় মোহব্বতের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলে মনে হয় গেটটা রহমতের নবী খুলবে, কেন গেট আটকায় বসে আছে, রহমতের নবী বলবে। কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন না, তিনি চিন্তা করলেন অন্যটা, যে আমার প্রিয় বিবি রহমতের নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিনের প্রিয় কন্যা ফাতেমা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যদি পাঠানো হয় তাহলে রহমতের নবী বোধহয় গেট খুলবে। এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রহমতের নবীর গেটের কিনারায় যখন গেলেন, সালাম দেয়া মাত্রই রহমতের নবী গেট খুলে দিল। গেট খুলে দেওয়ার পর বলল, মা ভিতরে আসো। বলে, বাবা আপনি নাকি 3 দিন যাবত কারোর সাথে কোনো কথা বলেন না, 3 দিন যাবত কোনো মাসওয়ারায় বসেন না, শুধু এখানে দরজা লাগায় বসে থাকেন, কারণ কি? ডাকে দিয়ে বলে, মা ফাতেমা তাহলে শুনো, আমি 3 দিন আগে আমার কাছে জিবরাইল এসেছিল, এসে ঘোষণা দিয়েছে জাহান্নামের প্রথম স্তরে যে যারা থাকবে তারা আর কেউ না, তারা হলো আমার গুনাহগার উম্মত। এই কথা শোনার পরে আমি বড় অস্থির হয়ে গেছি। আরে আমার উম্মত যদি গুনাহগার হয় আর জাহান্নামে যায়, তাহলে আমি নবী জান্নাতে যাই কি করে? আমি সিজদায় পড়ে এজন্য কান্না করতেছি। ফাতেমাকে এই কথা বলার পর রহমতের নবী আমার ফাতেমাকে বের করে দিয়ে দরজাটা অনুরূপ লাগাইয়া আবার সিজদায় পড়ে কান্না করে, ও দয়ার মালিক, আমার উম্মতকে যদি আপনি জাহান্নামে নেন, আমি নবী আপনার জান্নাতে যাইতে চাই না। এবার রহমতের নবীর কান্না দেখে, সিজদায় পড়া দেখে আল্লাহ পাক রব্বুল আলামিন সহ্য করতে পারে না। এবার ডাক দিয়ে বলে, ওগো নবী, ওগো রহমতের নবী, আপনি আর কান্না করবেন না, আপনি আর সিজদারত অবস্থায় থাকবেন না,
আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ঘোষণা দিয়ে দিলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, অচিরে আমি আপনার উম্মতের জন্য একটা কি ভালো ফয়সালা করব। মায়ার নবী ঘোষণা শোনার পর রহমতের নবীর কলিজা একটু ঠান্ডা হইল, সিজদা থেকে উঠলেন। এরে উম্মতের দল, আজকে সেই রহমতের নবী মায়ার নবীর আদর্শ আমার সব বডির মধ্যে নাই, আমার চুলের মধ্যে নাই রে যুবক, আমার মুখের মধ্যে নাই, আমার হাতের মধ্যে নাই, চলাফেরার মধ্যে নাই, খাওয়ার মধ্যে নাই, ঘুমানোর মধ্যে নাই। আরে নবীগণ সারাক্ষণ জিকির করতে। এবার প্রশ্ন করবেন যে নবীগণ সারাক্ষণ জিকির করতেন, তাহলে নবীগণ কি খানা খাইতেন না, ঘুমাইতেন না? নবীগণ কি নামাজ পড়তেন না? আর নবীগণ কি অন্য অন্য কাজ করতেন না? রে বাবার মুসলমান, অবশ্যই করতেন রে যুবক ভাই। আরে বাথরুমে যাওয়ার সময় বাম পাও দিয়ে ঢুকে একটা দোয়া আছে, এইটা পড়ে যখন ঢুকবেন ওখানেও আপনার জিকিরের মধ্যে লিপ্ত হয়ে যাবেন। এবার আপনি মুখ থেকে জিকির বলবেন, নয় দোয়াটা করে যে ঢুকলেন আপনি সারাক্ষণ তো জিকির করেনি, ওখানে ঢোকার কারণে ওটাও একটা জিকিরে পরিণত হবে। এবার ঘুমানোর আগে একটা দোয়া আছে, রহমতের নবী বলেন। এবার নবীগণ এইগুলো সব পালন করতেন, এজন্যই বলা হয় নবীগণ সারাক্ষণ জিকির করতেন। এবার রহমতের নবী মায়ার নবী দুনিয়ার জমিনে বেঁচে থাকতেই তো উম্মতের জন্য চিন্তা করেছেন রে যুবক। এই মায়ার নবী রহমতের নবী আমার কেমন নবী রে ভাই। এই রহমতের নবী আবার কবরে যে হাসরের ময়দানে আবার উম্মতের জন্য বড় চিন্তা, উম্মতের জন্য কেমন চিন্তা রে যুবক। যখন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, লোকগুলো ছুটাছুটি করবে, আর আল্লাহ পাক রব্বুল আলামিন ভয়ঙ্করের ঘোষণা দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের দিনের রাজত্ব কার? আল্লাহ নিজেই প্রশ্ন করতেছেন, আজকের দিনের রাজত্ব আবার নিজেই উত্তর দিচ্ছেন। মহারাগে রাগান্বিত আল্লাহ তাআলা। তখন নবীরা পর্যন্ত নাফসি নাফসি পড়বে রে যুবক। উম্মতের দল কান্না করবে, আমরা কার কাছে যাব, কে আমাদের বাঁচাবে রে ভাই। তখন রহমতের নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন, কত পর্যন্ত এখন আচ্ছা শেষ করতে। এবার রহমতের নবী আমার ওই হাসরের ময়দানেও উম্মতের জন্য কান্নাকাটি করেছেন, উম্মতের জন্য চিন্তা করেছেন। এই শেষ সময়ে আমি একটা কথা বলবো, ও রুদ্রবানা এলাকার ভাই, আজকের মাহফিল কোরআনের বাগান, এত সুন্দর একটা জান্নাতের বাগান। আপনি আমি ভারত থেকে মেহমান আসবেন, এই জন্য আপনি আমি আখেরি মোনাজাত না নিয়ে বাড়ি যাব না। আমরা রাজি আছেন ইনশাল্লাহ সবাই আখেরি মোনাজাত নিয়ে রাজি বাড়ি যাইতে? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক, সকলে বলেন আমিন। সবার মনের আশা পূরণ করুক, সকলে বলেন আমিন। এবং সবাইকে আল্লাহ পাক রব্বুল আলামিন, নবীকে তো আমরা দেখতে পারি নাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোনার মদিনা একবার ঘুরায় নিয়ে আসুক, সকলে বলেন আমিন। এবং মুসলমান আমরা বীরের জাতি, মুসলিম তুমি চিররণবীর, তুমি সংগ্রামী, আল্লাহকে ছাড়া কাউকে ভয় করি না। নারায়ে তাকবীর, সকলে জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীম ওয়া বাশশিরিল মুমিনিন। প্রিয় ভাইয়েরা আমার, আমরা এই আমাদের ধারাবাহিকভাবে পালাক্রমে ওলামা ইকরাম, দাওয়াতে ওলামা ইকরাম আলোচনা করবেন। এখন নামাজ হবে, আজান হবে, আমরা নামাজ পড়ে অনুরূপভাবে আবার বসে যাব। রাজি আছি? আল্লাহকে হাত দেখায় দিই সবাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক, সকলে বলেন আমিন।